সকালবেলা জলটাকে ডাইরেক্ট জলটা খুলে রেখে আমি ঘরটা পুষছিলাম, এই সবে জলটা চালিয়েছে। আমি জানি আর একটুখানি ঘরটা পোছা বাকি আছে, আমি পুছে নিই। ঘরটা দেখো জল দেখো দাঁড়িয়ে গেছে, আমি কত ফেলেছি, মনে হয় হাফ বালতির মতো জল ফেলেছি, এখনও এত জল রয়েছে, পুরো জল থই থই করছে। এই যে দেখো ওই ওপরে যে কলগুলো রাখা আছে না, ওই কলগুলো থেকে মানে ছিটকে জল সব চলে এসেছে একবারে, গোটা গ্যাস ট্যাস কী অবস্থা দেখো। নিচেটা দেখো কী করে আমি পরিষ্কার করবো আমি জানি না, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। সকালবেলা আমার মানে সত্যি কপাল কত খারাপ যাচ্ছে যে বলার নয়। এই যে দেখো জলগুলো সব ভালো করে কাপড় দিয়ে নিংড়ে নিংড়ে তুলছি, আগে তো তুলেছি তোমাদেরকে বললাম, তারপরে এখনও তুলছি, তুলে তুলে শেষ করতে পারছি না। ওই জন্য কী করেছি, প্লেটটা নিয়েছি, তার মধ্যে থেকে দু হাতে করে জল নিচ্ছি আর তুলছি। আর কতটা যে জল হয়েছিল আমার এখানটা পুষতেই তো 20 মিনিট টাইম লেগে গেল, বলো না আমি কখন আমার কাজ হয়ে যেত আজকে। এই সব আজকে সকাল থেকে যে কপালটা আমার কত খারাপ চলছে জানি না, সারা দিনটাই খারাপ চলছে। এমনিতেও জানি না আমার সময়টা এখন খারাপই চলছে। আজ এই শরীর খারাপ, কাল সেই শরীর খারাপ, এইখানে ওইখানে লাগা, সেই চলছে, জীবনটা যেন শেষ হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। দেখো না কত জল, দেখো পুরো হাতে করে করে দু হাতে করে করে তুলছি, ভালো করে তুলে ভালো করে পোছাপুছি করে নিয়ে তারপরে আমি বাকি কাজে মানে যেতে পারবো, এরকম অবস্থা। কী যে বিরক্ত লাগছে, সব সময় একভাবে যদি এরকম জল যদি জমে মানে একভাবে বলছি সরি, মানে এরকমভাবে যদি জলটা জমে থাকে কীরকম পুষতে কষ্ট হয় বলো, তা যার মানে যে পচে সেই জানে কী বিরক্ত লাগে। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো, আর একটা ভালো দিকে কমেন্ট করে দিয়ে যেও। আর তোমরা পাশে না থাকলে আমি তো এগিয়ে যেতে পারবো না। আমি সবসময় বলি তোমরা ছাড়া ভিডিওগুলো কে দেখবে বলো, তোমাদের জন্যই ভিডিও বানাই, আর তোমরা যদি পাশে না থাকো তাহলে আর কাদের জন্য ভিডিও করব। দেখো ওই কাপড়টা ধুয়ে নিলাম, ধুয়ে গ্যাসটাও পুছে নিলাম, ভালো করে পুছে নিয়ে যে প্লেটটা দিয়ে জল ভরছিলাম সেটা ধুয়ে নেব। আমার পুজো হয়ে গেছে, আর ঠাকুরগুলো পরিষ্কার করলাম, ঠাকুরের ড্রেস চেঞ্জ করলাম, ঠাকুরের নিচে যে কাপড়গুলো পাতা থাকে সব পুছলাম, ঠাকুরের বাসন ধুলাম, করতে করতে 9টা, পুরো পাক্কা 9টা থেকে পুজো করতে স্টার্ট করেছি, এখন 9:40 বাজে, 40 মিনিট লেগে গেল আমার পুজো করতে। এখন এই ঠাকুরের সেবাটা তুলবো, ঠাকুরের ড্রেস টেস কেচেই মিলে যে ঠাকুরের সেবাটা তুলবো, ভাবলাম তোমাদের সাথে একটু দর্শন করিয়ে দিই, দিয়ে তারপরে টিফিন খাবার বানাবো। আজকে তো শনিবার, ছেলের তো স্কুল ছুটি হবে দেরিতে, আর টিফিনটা এবার খাবার বানাবো, টিফিন খাবারটা বানিয়ে নিই তারপরে খাবো। দেখি কি বাজার নিয়ে এসেছে। কি গোছাই আগে তারপরে দেখাচ্ছি। দেখো কি কি বাজার এনেছে, দেখো অনেক কিছু বাজার এনেছে। এখানে আছে ঝিঙে, বেগুন, পটল, বিট, গাজর, শসা, ঢেঁড়স, টমেটো, উচ্ছে, কুঁদরি, কচু আর লঙ্কা, লেবু। দেখো লঙ্কাগুলোর কালার দেখো, ডিপ গ্রিন, পুরো ডিপ গ্রিন। আর এই যে কুঁদরি এনেছে দেখালাম তো, এইগুলোই এনেছে। শাক আনবে বলেছিল, আমি বললাম আমার শরীরটা ভালো নয়, আর তাছাড়া এই নিরামিষ হবে, একদিন শাক আনলে এখন 2 দিন 3 দিন খেতে হবে, কী খাবে বলো না। তার চেয়ে সোমবার দিন শাক আনবে, আজকে আর শাক আনতে হবে না, আর যা আনেছে আজকে তাই রান্না করব। চলো কী কী রান্না করি তো পরে দেখাবোই, আর দেখতে থাকো ভিডিওটা আর পাশে থাকো। এত বড় বড় পেঁয়াজ দেখো পচে গেছে, এই দেখো পচে গেছে, 2টো পেঁয়াজই পচে গেছে। এই যে দেখো, এই যে এত বড় বড় পেঁয়াজ, এই কদিন পেঁয়াজ আলু এমন পচছে কি বলবো। তোমাদেরও হচ্ছে কিনা কমেন্টে অবশ্যই জানিও, না আমাদেরই এরকম হচ্ছে কে জানে। এই যে 2টো বড় বড় পেঁয়াজ, আমার 2 দিনের রান্না হয়ে যেত। চলো অসময় এইগুলোই কাজে লাগে গো, অসময় 2টো পেঁয়াজ থাকলেও মনে হয় একদিনের রান্না হয়ে যাবে। চলো সবজিটা কাটছি। এই যে দেখো কী কী রান্না হয়েছে একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। আর মানে কাপড় জামাই বলছি, উঠ ভাট বকে যাচ্ছি কেন জানি না। আর এই যে থালা বাসনগুলো সব সরিয়ে নিলাম, কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ভাত, কচু, আলু, পটল, ঢেঁড়স দিয়ে ঝাল, ডাল, মুসুরির ডাল আর ডিমের ঝাল। আর যে ছেলেকে খাওয়া বলে বসে গেছি। আর কচু টচু খেতে আমি খুব ভালোবাসি, আমার মায়েদের ওখানের কচু, কিন্তু যাই হোক এইবারে এখানে কচুটা নিয়ে এসেছিলো, খুব সুন্দর গলে গেছে। সব সময় নয়, এটা একবার দুবারই এরকম হয়তো বাই চান্স হয়ে যায়, জানি না।
আর দেখো সব ছেলেকে খাইয়েও দিয়েছি, দিয়ে ওর মুখ হাত ধুয়ে মানে সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো গোছাতে। জামা কাপড়গুলো আবার রয়ে গেলে না বিকেলবেলা একটা ঝামেলা জমে থাকে, তার চেয়ে বরঞ্চ পরিষ্কার টরিষ্কার সব কাজ করে নিয়ে তারপরে বসবো বলেই যে জামা কাপড়গুলো অনেকগুলো করে হয়ে যায় তো কেচে কুচে নিয়ে মানে কাঁচা মানে গোছাগুছি করে নিলে তবে সুবিধা হয়। তারপরে দেখো বইটা ছেলের স্কুলে মানে টিউশন আছে আর ড্রয়িং আছে, আর ম্যাডামের কাছে যে পড়তে চাই সেই দুটো টিউশন একসাথে এক জায়গায় মানে পরপর আছে, তাই আগে ড্রয়িংয়ে যাবে, ড্রয়িং শেষ হলে তারপরে ম্যাডামের কাছে টিউশন যাবে। আর আমি স্কুলের কি ব্যাপারগুলো সব দেখে নিলাম একটু ভালো করে, দেখে নিয়ে ড্রয়িংয়ের সব কিছু কমপ্লিট করে রেখেছি কি সেগুলোও ভালো করে চেক করে নিলাম, নিয়ে ওর বই খাতা উঠিয়ে দিচ্ছি। আর আজকে জানি না যে কেন উঠভাট বকছি, একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও আর একটু ভালোবাসা দিও। তোমরা ভালোবাসা দিলে অবশ্যই ভালো ভালো ভিডিও দেবো তোমাদের সাথে। আর রথযাত্রা তোমাদের সকলের ভালো কাটুক, ভালো থাকো, সুস্থ থাকো। আর কীরকমভাবে রথযাত্রা কাটালে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো ভিজের যে হ্যান্ডেলে যে রুমালটা বেঁধে রাখি সেটাই গার্ডার দিয়ে দুদিকে বেঁধে দিই, সেটাই গার্ডার দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি। নিয়ে আজকে ছেলে স্কুল থেকে যখন আসছে না আস্তে আস্তে একটা বেডশিটওয়ালা তার থেকে আমি অনেক দিন থেকে বেডশিট নিচ্ছি, আর সে আমরা যেখানে থাকতাম সেখানে ছেড়ে দিয়েছি, সেখানে দেখতে পাইনি, আর এখানে এসেছে দেখতে পেয়ে আমাকে ডাকছিল, বলছে নাও না দুটো নাইটি নাও না, বলে দুটো নাইটি নিয়েছি। নাইটিগুলো কীরকম হবে জানি না, পরলেই বুঝতে পারবো, মোটামুটি ঠিকঠাকই আছে, কম দামের মধ্যে ঠিকঠাক আছে। তারপরে দেখো জলগুলো ভর্তি করে নিচ্ছি, আর কি বেশি দাম দিয়ে কিনলেও যা অবস্থা। আমি এই যে নাইটিগুলো পরে আছি এগুলো অনেক দাম দিয়ে কিনেছিলাম, কিন্তু কিছুই লাভ নেই, সব রং উঠে চলে যাচ্ছে, তাই জন্যে একরকম যা কম দামে কেনাই ভালো। ব্যাগটা দে। তো শুধু বদমাইশি। হাওয়াও দিচ্ছে সুন্দর। বাজে হচ্ছে 2:15-20 এরকম বাজে। আমি এসেছি ছাতে, আর সমস্ত কাজ না সারা হয়ে গেছে, ছেলেকে ভাত পর্যন্ত খাইয়ে দিয়েছি, সব হয়ে গেছে। আর শুধু এই যে ছেলের স্কুলের ড্রেসগুলো কেচে মিলে দিয়ে গেছিলাম সেইগুলোই রয়েছে, বাকি সব যে তুলে নিয়ে চলে গেছি। আর হচ্ছে চলো জামা কাপড়গুলো তুলে নিই, ভালোই বেশ হাওয়াটা দিচ্ছে। আর এই যে ছেলে মা ছেলে ছাদে এসেছি, চলে যাবো এক্ষুনি, যে আবার তোমাদের দাদাভাই চলে আসবে একটু পরে। জলটা ভরতে ভরতে ফিল্টারে চলে এসেছি, তোমাদের দাদাভাই আসলে। হ্যালো বন্ধুরা, এই যে দেখো এখন বাজে 9:38 বাজে। আমি এবার এসে গেছি রান্না করতে, রান্না বসিয়েও দিয়েছি, আর তরকারি বসিয়ে দিয়েছি। আর বিকালবেলা থেকে কিছু দেখাতে পারিনি, বিকালবেলা ছুটলাম ডাক্তারের কাছে, শরীরটা ভালো ছিল না, হুড়মুড় করে ডাক্তারের কাছে গেলাম। কি যাবো, টেনশানেতে মরে যাচ্ছি। আমার কিছু হলেই না, আমারই হোক যারই হোক, মানে আমাদের কিছু হলে আমার প্রচণ্ড টেনশান হয়, এত টেনশান হয় আমার সবসময় লো প্রেশার থাকে। আজকে ডাক্তারের কাছে যে আমার প্রেশার হাই হয়ে গেছে একবারে। আর আমি এত রাস্তা যেতে যেতে টেনশন করতে করতে আমি পুরো ঘেমে যাচ্ছি, গাড়িতে যাচ্ছি ঘেমে চান হয়ে যাচ্ছি পুরো। ঘরে এসে দেখি মানে ডাক্তারের কাছে যখন আমার প্রেশার মাপছে, পুরো আমার হার্টবিট পুরো ধকধক 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 করছে, এরকম অবস্থা। আমি এত টেনশন করি, এত সব ব্যাপারে যে কি বলবো, ছোট্টখাটো ব্যাপারই হোক বড়ো ছোটো ব্যাপারই হোক আমি প্রচণ্ড টেনশন করি। আর প্রেশারটা তখন হাই হয়ে গিয়েছিলো, ঘরে এলাম তখনও পর্যন্ত যে বুক ধরধর ধরধর করে যাচ্ছে। আর কি করবো বলো, শরীর ভালো না থাকলে কে দেখবে এদেরকে, সবসময় এই চিন্তাতেই পাগল হয়ে যায়। কেউ তো কোথাও নেই, কিছু হলে একগাল ভাত দেওয়ারও কেউ নেই, এরকম অবস্থা। আর ডাক্তারে গেলাম, ডাক্তার তো অনেক কিছু বারণ করলো খেতে, অনেক কিছু বললো ঠিকঠাক করে থাকতে, আর বারণ করেছে। গলব্লাডারে স্টোন পড়েছিল, অপারেশন হয়েছি, যে কারণে খাওয়া দাওয়া পুরো কন্ট্রোল করতে বলেছে। ওই জন্য এত অ্যাসিডিটি হয়ে যাচ্ছে কি বলবো, মুখ সবসময় টক হয়ে থাকছে, গলা শুকিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তারপরে শরীরে রক্ত নেই, অনেক নানান রোগ, নানান ব্যাপার। আর কি বলবো, গেছি একটা রোগ নিয়ে হয়ে গেছে 1000টা রোগের মানে ডাক্তার দেখানো, এরকম ব্যাপার। আর তা সেখানে কিছু দেখায়নি, ভিডিও করিনি, আমার ভয় না। তোমার দাদাভাই বলছিল ভিডিও করার, আমি ভিডিও করতে পারবো না, আমার প্রচণ্ড টেনশন হচ্ছে।
আর ঘরে এসে ছেলেকে তারপরে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে হচ্ছে যে ছেলেকে পড়তে বসিয়েছিলাম, খেয়ে দিয়ে তারপরে উঠলাম। আর তখনও কিছু দেখায়নি, আমি ভাবলাম যে একবারে উঠে পরে দেখা হচ্ছে। আর চলো কি রান্না বসিয়ে দিয়েছি সেটা আগে তোমাদের সাথে শেয়ার করে নিই, তারপরে আর দেখাবো। অনেকক্ষণ কথা বলে নিলাম। এই দেখো কুঁদরি আলুর ঝাল করছি। কুঁদরি আলুর ঝালটা খেতে নয় চচ্চড়ি, কুঁদরি আলুর চচ্চড়ি খেতে আমাকে খুব ভালো লাগে। এটা দিয়ে রুটি খেতে যা সুন্দর লাগে, তোমরা কে কে খাও বলবে। আমি তো কিছুই করি না, একটুখানি তেল দিয়েছি, তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ কুঁদরি আলু একসঙ্গে কেটে ধুয়ে নিয়েছিলাম। এর মধ্যে শুধু টমেটো, এই যে টমেটো বার করে রেখেছি, টমেটোটা কেটে দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, ব্যাস আর কিচ্ছু দেবো না। জল দিয়ে দেবো, একটু কষে নিয়ে জল দিয়ে দেবো, ব্যাস। শুকনো শুকনো হয়ে গেলে যা সুন্দর খেতে লাগে, গরম গরম ও একদম হেভি। তোমরা কে কে এরকম করে খাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো আগে তাড়াতাড়ি করে বসিয়ে দিই, দিয়ে আটা মাখাবো। আর এই যে ছেলেকে, এই যে আমি খেতে বসে গেছি, ছেলেকে ডাকছি, সে আসবে না। কুঁদরি আলুর ঝাল দিয়ে খেতে যে আমার রুটি কি ভালো লাগে তোমাদেরকে কি বলবো। তার সাথে পান্তুয়া আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। হ্যালো বন্ধুরা, এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন কটা বাজে দেখো, 11:35। 11:35 খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই ভিতরে বালিশের দেখো, বালিশের কভারগুলো কালকে খুলেছিলাম, এগুলো পরানো হয়নি। বালিশের কভারগুলো পরাবো, বিছানাটা ঝেড়ে নিয়েছি, যে যার বালিশ সেটা দিয়ে দিয়েছি। বালিশের কভারগুলো পরাবো, নাহলে সকালবেলা পরানো হবে না। এগুলো সে হালকা কালার তো, মানে মাথার এতে মানে দাগ হয়ে যাবে কভারগুলো, মানে কভার ভিতরে এই বালিশের এগুলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর একটা ভালো দেখে কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। বেল বাটনটা টিপতে ভুলো না, যাতে তোমাদের কাছে আমার নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায়। তোমাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করো আমার ভিডিওটা। আর হচ্ছে যারা পুরনো দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবে আমার পাশে থেকো, এইভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর চলো আজকের মতো বাই, গুড নাইট, জয় জগন্নাথ।